নামাজের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট সূরা কোনটা? সবথেকে ইম্পর্টেন্ট সূরা হলো সূরাতুল ফাতিহা। প্রত্যেক রাকাতে এই সূরা পাঠ করতে হয়, হয় না? হয় না? ছেলে পড়ুক অথবা মহিলা, পুরুষ পড়ুক অথবা মহিলা, প্রত্যেক মানুষ প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা কমসে কম পাঠ করতে হয়। ফরজ 4 রাকাত যদি আপনি নামাজ আদায় করেন তো প্রথম রাকাতে আপনি সূরা মিলান, দ্বিতীয় রাকাতে সূরা মিলান, তৃতীয় রাকাতে সূরা মিলান না, কিন্তু সূরা ফাতিহা অবশ্যই পড়েন। মুসলমান চতুর্থ রাকাতে সূরা মিলান না, কিন্তু সূরাতুল ফাতিহা অবশ্যই পড়েন। তাহলে এটা গুরুত্বটা কতটা? এই সূরার প্রসঙ্গে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। অর্থাৎ নবীজি বলছেন কেউ যদি সূরা ফাতিহা পাঠ না করে তো তার নামাজটাই হবে না। কথা বোঝা গেল ভাই? নামাজই হবে না যদি সূরা ফাতিহা না পাঠ করা হয়। তাহলে ভাই বুঝা গেল যে সূরা ফাতিহার গুরুত্ব অনেক আছে না নাই? আছে। এই হাদিসকে কেন্দ্র করে আবার কিছু মানুষ এটাও মনে করে যে ইমামের পিছনে থাকুন অথবা ইমাম হয়ে থাকুন, একাই পড়ুন অথবা বাড়িতে পড়ুন, যে কোনো জায়গায় নামাজ পড়ুন, আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। এই মুসলমান, এই জন্য অনেকগুলো মানুষ দেখবেন আপনি ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, পিছনে পিছনে এই ব্যক্তিও সূরা ফাতিহা পড়ে না? পড়ে না? এই ব্যক্তিও সূরা ফাতিহা পড়ে। ওকে যদি বলা হয় ভাই দলিল কোথায়, তো এই হাদিসটাই দলিল বানায়। নবীজি বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমি সেই ব্যক্তিকে বলবো এই হাদিসটাকে বুঝতে হবে। এই হাদিসে নবীজি বলছেন যে সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। যে কোনো নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে, ওয়াজিব নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে, সুন্নত নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে, নফল নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে, তাহাজ্জুদ নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে, লাইলাতুল কদর নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে, শবে বরাতের নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে, শবে মেরাজের নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে, আশুরার নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে। যে কোনো নামাজ পড়েন সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু ইমাম যদি আপনার থাকে, অর্থাৎ ইমামের পিছনে যদি আপনি থাকেন, তাহলে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে না। কথা বোঝা গেল? ইমাম যদি থাকে তাহলে কিন্তু পড়তে হবে না। আল্লাহ তাআলা রাসূল এটা বলেননি যে ইমাম থাকলেও তোমাকে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 61 এর মধ্যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমাম ফা ইন্না কিরাতাল ইমাম লাহু কিরাতুন। অর্থাৎ নবীজি বলেছেন যে যেই ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে, ইমামের পিছনে নামাজ আদায় করবে, ইমামের সূরা ফাতিহা পাঠ করাটাই মুক্তাদির সূরা ফাতিহা পাঠ করা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামের সূরা ফাতিহা পাঠ করাটাই কি হয়ে যাবে? মুক্তাদির হয়ে যাবে। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন ইমাম সূরা ফাতিহা পাঠ করেছে, মুক্তাদির সেটা পাঠ করা হয়ে গেছে, এরপরে যদি আপনি পাঠ করেন তাহলে নবীর কথাকে প্রাধান্য দেওয়া হলো, নবীর কথাকে মান্য করা হলো। নবী বলছেন যে ইমামের সূরা ফাতিহা পাঠ করাটাই তোমার পাঠ করা হয়ে গেছে, অতএব তুমি পড়বে, ইমামের পিছনে পড়বে। তো ইমামের পিছনে করব কি? তো নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, নবীজির এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 61 এর মধ্যে দুই জায়গায়। সেম হাদিসখানি লিপিবদ্ধ আছে সুনানে নাসাঈ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 93 এর মধ্যে দুই জায়গায়। চার জায়গায় হলো সিয়াহ সিত্তার উল্লেখযোগ্য হাদিসের কিতাব সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 এর মধ্যে কিরাতের বর্ণনার মধ্যে লিপিবদ্ধ
লিপিবদ্ধ আছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করার পরে ইরশাদ করেন, হাদিসটি হলো সহিহ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম এবং মুক্তাদি, ইমাম যদি কেউ হয়, কেউ যদি মুক্তাদি হন, ইমাম কি কি কাজ করবে আর মুক্তাদি কি কি কাজ করবে তা ব্যাখ্যা বিশ্লেষণ করে শিখিয়ে দিয়েছেন। নবীজি ইরশাদ করেন এই পাঁচখানা হাদিসের মধ্যে, ইন্নামা জুইলাল ইমাম, নিশ্চয়ই ইমাম তৈরি করা হয় লিইউতাম্মা বিহ, তার আনুগত্য তার অনুসরণ করার জন্য ইমাম বানানো হয়েছে। কেন? ইমামের অনুসরণ করার জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে, মুক্তাদি তোমরাও আল্লাহু আকবার বলবে। বলতে হবে না? ইমাম আল্লাহু আকবার বললে মুক্তাদিদেরকে আল্লাহু আকবার বলতে হবে না? হবে না? মুক্তাদিদেরকেও আল্লাহু আকবার বলতে হবে। আগে নবীজি বলছেন ওয়া ইদা করাআ ফাআনসিতু, আর ইমাম যখন সূরা পাঠ করতে শুরু করবে, কোরআন তেলাওয়াত করতে শুরু করবে, সূরা ফাতিহা শুরু করবে, তখন তোমরা নীরব থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন কি করবে? নীরব থাকবে, চুপ করে থাকবে। নবীজি বলছেন ফাইদা করাআ ফাআনসিতু, ইমাম যখন সূরা পাঠ করবে তো তোমরা চুপ করে থাকবে। সূরা পাঠ করতে 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 ইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করবে তখন মুক্তাদি তোমরা আমিন বলবে। মুক্তাদি কি বলবে? আমিনটা জোরে বলবে না আস্তে? ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করবে, মুক্তাদির কাজ হলো আমিন বলা, তবে আমিনটা আস্তে বলবেন। তিরমিজি শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 34 এর মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজেই আমিন বললেন, ওয়া খাফাযা বিহা সাউতাহু, আর নিজ আওয়াজকে নিচু করে আমিন বললেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইউখবিসু বিহি সাউতাহু, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন পাঠ করার সময় তিনি আমিনটা আস্তে পাঠ করলেন, ধীরে পাঠ করলেন, আহিস্তা পাঠ করলেন। তাহলে বোঝা গেল ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করবে, মুক্তাদি আমিন তো বলবে, তবে আমিনটা বলবে আস্তে না জোরে? আস্তে না জোরে?